অভিন্ন দেওয়ানি বিধির জন্য ৪০ বছর ধরে সংগ্রাম করছি। যে কোনো সভ্য দেশে এটা খুব দরকারি। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়েও সরব হন তাসলিমা। তিনি বলেন, সমান অধিকারের ভিত্তিতে একটি দেশের সমস্ত নাগরিকের জন্য একই আইন থাকা উচিত। তাঁর মতে শুধু ভারত নয়, বাংলাদেশ ও পাকিস্তানেও অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন। এক দেশ এক আইন নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি জানান। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি ৪০ বছর ধরে সংগ্রাম করছি। কালকে আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। তাসলিমা নাসরিন আরও বলেন যে বাংলাদেশে ধর্মীয় আইনের কারণে নারীদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাসলিমা বলেন, বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, এমনকি তাদের বিবাহ বিচ্ছেদেরও অধিকার নেই। ধর্মীয় আইনের কারণে নারীরা ভুগছেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়। ইউনূস সরকারের আমলে হিন্দুদের উপর আরও বেশি অত্যাচার হয়েছিল। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই। ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। ওখানে হিন্দু পুরুষেরা বহুবিবাহ, ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ের ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমানাধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হল এমন একটি প্রস্তাবিত একক আইন যা ভারতের সব নাগরিকদের জন্য ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং ভরণ-পোষণ সংক্রান্ত পারিবারিক ও ব্যক্তিগত বিষয় সমানভাবে প্রযোজ্য হবে। এর মূল সুবিধাগুলি হল নারী অধিকার রক্ষা, জাতীয় ঐক্য জোরদার করা এবং বিচার ব্যবস্থাকে সহজ করা। অর্থাৎ এর মাধ্যমে রাষ্ট্রের সব নাগরিককে আইনের চোখে সমান গুরুত্ব দিয়ে ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরও দৃঢ় করা। সেই বিষয়েই ভারতের মতো বাংলাদেশের ও পাকিস্তানের ইউসিসি আইন আনা প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।